তিনি খুব ভ্যালিড পয়েন্ট বলেছেন, খুব লজিক পয়েন্ট বলেছেন, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। আমি ওই দিন বলেছি, পরশুদিন ময়নার রাসে গিয়ে, যে দুটো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 6 মাস ধরে দিচ্ছে না। আগামীকাল স্থানীয় বিধায়ক বিজেপির অশোক দিন্দার নেতৃত্বে ময়নাতে বিডিও অফিসে শান্তিপূর্ণ ডেপুটেশন বিক্ষোভ হবে, এবং তারপরেও না হলে যেটা করণীয় আমরা করব। কারণ আমরা সবসময় মনে করি যে সরকারি অর্থ কোনো ব্যক্তি বা কোনো দলের অর্থ নয়। আমরা কখনো বলি না যে পশ্চিমবাংলার 7 কোটি মানুষকে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাতে তাদের যে 82 কোটি লোক দেশে পান, ভারত সরকার দিচ্ছে 7 কোটি মানুষকে পশ্চিমবঙ্গে। আমরা কখনো বলি না বিজেপি তো আপনাদের চাল আর গম দিচ্ছে। ভারতবর্ষে পিএম কিষাণ সম্মান নিধিতে প্রায় 13 কোটি কৃষক উপকৃত হচ্ছেন, বছরে 6000 টাকা, 2000 3বারে পায় তারা। পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার, পুরোটাই কেন্দ্রীয় সরকার তাদের দিয়ে আসছে 2021 সাল থেকে। 73 লক্ষ প্রান্তিক কৃষকের পাওয়ার কথা, ধর্ম দেখে এবং বিজেপি যারা করে তাদের নাম পাঠাননি ওনারা। প্রায় 23 লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে। তার মধ্যেও যে 50 লক্ষ পাচ্ছেন তাদের মধ্যে 18 লক্ষ মুসলিম পরিবার আছে। আমরা কখনো বলি না যে এটা বিজেপি দিচ্ছে বা নরেন্দ্র মোদীজি দিচ্ছে। আমরা বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে কর্মসূচি পালিত হচ্ছে, ভারত সরকারের অর্থ প্রদান করা হচ্ছে। কিন্তু তৃণমূল প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক রং লাগায় এবং ব্যক্তি মমতা ব্যানার্জির কথা বলে। সেই কারণে ময়নার গজিনাতে এবং বাচ্চাতে এটা করেছে। আমরা আইনি পথে হেঁটে আমলাদের বাধ্য করব, পলিসি তৈরি করে ক্যাবিনেট, আইন তৈরি করে বিধানসভা, কার্যকর করতে হয় আমলাদের। ময়নার বিডিও, পূর্ব মেদিনীপুরের ডিএম ও রাজ্যের যারা দায়িত্বে আছেন আমলারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি না তারা সমাধান করেন 2-3 দিনের মধ্যে। 1347 কোটি টাকার যে আর্থিক কেলেঙ্কারির কথা বললেন, সেটা নিয়ে কি আপনারা কোর্টে যাবেন? কোর্টে দ্বারস্থ হবেন? কোর্টে দ্বারস্থ হবেন এই 1347? দেখুন, যে অ্যামাউন্টটি ডাইভারশন হয়েছে, যে অ্যামাউন্টটি ডাইভারশন হয়েছে তার কাগজ আছে। প্রথম ফেজে মোট 1347 কোটি টাকাই ডাইভারশন এরা ফেজ ওয়াইজ করবে। ফার্স্ট ফেজে 134 কোটি টাকা ইতিমধ্যে ট্রান্সফার করেছে। টোটাল 1347 কোটি টাকা এই বাংলার বাড়ি খেতে ডাইভারশন। আজকে যেটা উনি করছেন সেটা 134 কোটি টাকা এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে পিএনআরডিতে ট্রান্সফার করেছেন। আমরা নির্মলা সীতারামনজিকে অভিযোগ করব, অমিত শাহজিকে অভিযোগ করব এবং ক্যাগ রিপোর্টের জন্য বলবো, রাজ্যপালকে লিখব, প্রয়োজন হলে জনস্বার্থের মামলা করব। ট্যাক্সপেয়ারদের মানি এইভাবে ফেরেববাজি বা 420-র মতো আচরণ এবং অর্থনৈতিক যে বিশৃঙ্খলা করছেন, ইটস এ করাপশন, ওয়ান টাইপ অফ করাপশন। এবং তিনি হাততালি নেওয়ার জন্য আগামী 6 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন সরকারকে এবং এই রাজ্যকে ফুটিয়ে দিয়েছেন। অর্থনৈতিকভাবে উই আর নাও ইনসলভেন্ট স্টেট। 8 লক্ষ কোটি টাকা আমাদের ঋণ, কয়েকদিন আগেই আবার 29,000 কোটি টাকা ঋণ নিয়েছেন। এফআরবিএম ক্রস করে গেছে রাজ্য সরকার। বাজার থেকে টাকা তোলার জায়গা নেই, স্টেট গভর্নমেন্টের ডিভিডেন্ড বিক্রি হয় না। অতএব ডিএ নেই। আপনি যে তালিকা বেরিয়েছে দেখবেন আপনার ভারতবর্ষের সব রাজ্যে কর্মচারীদের অবস্থার ক্ষেত্রে
সবচেয়ে ভেরি লো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সে তথ্য আমাদের কাছে আছে। পেনশনার্স, কর্মচারী সব ক্ষেত্রেই ডিজাস্টার হয়ে গেছে। এবং রাজ্য সরকারের চালু হওয়া অনেকগুলি কর্মসূচি, যেমন বিবাহ দানের জন্য 25,000 রূপশ্রী বন্ধ হয়ে গেছে, সমব্যথী ক্রিমেশনের সময় 2,000 টাকা বন্ধ হয়ে গেছে, এবং লক্ষ্মীর ভাণ্ডারও বহু জায়গায় বন্ধ করে এইসব করছে। নতুন যে বার্ধক্য ভাতা বা উইডো পেনশন দিচ্ছে, সেটাও ভারত সরকারের যারা মৃত বা যারা নিচ্ছেন না এমন 2,64,000 নাম বের করে তাদের এগেনস্টে দিচ্ছে। সরকারের হাত পা নাড়ার কোনো জায়গা নেই। অর্থনৈতিকভাবে একেবারে যাকে বলা যায় হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে। তাই এই জাগলারি এবং 2 নম্বরিটাই সরকার করছে। কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনীতি আমরা করতে দেব না। ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা যে 134 কোটি টাকা আজকে ডিস্ট্রিবিউশন করছেন, 1347 কোটি টাকা ডাইভারশন করবেন প্ল্যান করেছেন, তার ফার্স্ট ফেজে আজকে ডাইভারশন করেছেন 134 কোটি। এই টাকা মিরিকে এবং বিজনবাড়িতে, তরাই ডুয়ার্সে, নাগরাকাটাতে, ধূপগুড়িতে যারা ভূমি ধসে সব চলে গেছে, তাদের ওই ফিরে গিয়ে ওখানে বাড়ি করার সুযোগ নেই। বা ঘাটাল সহ খানাকুলের যে পোর্শন ভেসে গেছে, তাদের অর্থ কেন্দ্রীয় সরকারের অর্থ। আপনি রাজস্ব সংগ্রহ বাড়ান, অর্থনীতিকে শক্তিশালী করুন, যত খুশি দান খয়রাতি করুন, আমাদের কোনো আপত্তি নেই। 3 লক্ষ টাকা করে বাড়ি দিন, 1,20,000-তে বাড়ি হয় না, সবাইকে দিন। কিন্তু সাথে সাথে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে 30,000 কোটি টাকা 40 লক্ষ বাড়ি দিয়েছে, তার তালিকাটাও ব্লকে ব্লকে আপনারা পাবলিশ করুন, গ্রাম পঞ্চায়েতে পাবলিশ করুন, যদি আপনাদের ক্ষমতা থাকে বা দম থাকে। অর্থনৈতিক বিশৃঙ্খলা মনে করেন আপনারা চরম পর্যায়ে গেছে এবং অর্থনৈতিক সংকট তীব্র। এই কপিটা নিয়ে যান না। আপনার দলের একজন সাংসদ ইতিমধ্যে বলেছেন যে কেন্দ্রের উচিত ছিল 351 জারি করা। অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করার জন্য আপনারা কি কেন্দ্রের কাছে দাবি জানাবেন? আপনারা কি চান সেটা হোক? আমরা ক্যাক চাইছি, অন বিহাফ অফ দি স্টেট পার্টি আমরা ক্যাক চাইছি। অর্থনৈতিক জরুরি অবস্থার কথা যদি কোনো সাংসদ বলে থাকেন, তিনি খুব ভ্যালিড পয়েন্ট বলেছেন, খুব লজিক পয়েন্ট বলেছেন, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। যে অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে লিডার অফ অপোজিশনের যে আজকে প্রেস কনফারেন্স, আমরা এই ডাইভারশন অফ দি মানি এটাকে মনে করি ওয়ান টাইপ অফ ক্রাইম এবং করাপশন। ক্যাগ রিপোর্টে ক্যাগের গাইডলাইন, সিবিসির গাইডলাইন ভাইলেশন হলে নন ভ্যালুয়েবল সেকশনে কেস হয়। ভারতবর্ষে অনেক জনপ্রতিনিধি, অনেক নির্বাচিত সরকার আমলাদের জেল খাটতে হয়েছে এর জন্য। এবং এই একমাত্র সরকার যারা গত 14 বছর ধরে ক্যাগ রিপোর্ট বিধানসভায় টেবিল করেনি, লোকায়ুক্তেরও টেবিল করেনি, ক্যাগ রিপোর্টও টেবিল করেনি, এবং কার্যত সমস্ত সাংবিধানিক বডিগুলোকে নন ফাংশনিং করে রেখেছে। সোফার মাই নলেজ, গভর্নর তিনি আমফানের ক্ষেত্রে যে স্পেশাল অডিট হয়েছিল হাইকোর্টের নির্দেশে, সেটা বিধানসভায় টেবিল করতে বলেছিলেন, সে সরকার সেটাও করেনি। তার কারণ প্রত্যেকটা ব্লকে কোস্টাল বেল্টে চুরি হয়েছে। আপনি একটা ব্লক দক্ষিণ 24 পরগনার ফলতা 17,000 ভুয়া মৎস্যজীবী দেখিয়ে আমফানের মৎস্যজীবীদের জন্য ক্ষতিপূরণের টাকা তুলে নিয়েছে জাহাঙ্গীর খান। তার বড় পার্সেন্টেজ ভাইপোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 17,000 নাম আমরা প্রকাশ করে দেবো একটা ফলতা ব্লকে আমফানে। কিন্তু সিএজি চাইলে মানে সিএজি হতে হলে সিএজি স্ট্যান্ডার্ড যেটা রাজ্য সরকারকে নথিপত্র দিয়ে তাদেরকে প্রোভাইড করতে হয়, সহযোগিতা করতে হয়।
কিন্তু আপনি কি এটা শিওর করতে পারবেন যে সিএজি কে প্রোভাইড করা হবে এবং সিএজি কাজটা করবে? এটা নবান্নতে জিজ্ঞেস করতে হবে, বা আপনাদের প্রতিনিধি তো ওনার সঙ্গে আছে নিশ্চয়ই, কয়েকজন আছে, তা তাদেরকে বলুন যদি স্কোপ পায় জিজ্ঞেস করতে। উনি তো নিজে বলেন প্রশ্ন নেন না, তাও বাছাই করা লোকজন আছে, মানে শুধু বাছাই করা চ্যানেল নয়, চ্যানেলেরও বাছাই করার লোক আছে। মানে ক্যাগটা কি সম্ভব? মানে নভেম্বরে একটা অধিবেশন আছে এবং তারপর ভোট অন অ্যাকাউন্ট বাজেট, মূলত বাজেটে তো ক্যাগ সাধারণত না না দেবে না, এটা তো লাস্ট সেশন, উইন্টার সেশন না, একদিনের সেশন হবে তো আপনার ওই ভোট অন অ্যাকাউন্টের জন্য, সে একদিন দুদিন যে অবিচুয়ারি হয়, পরের দিন যদি গভর্নরকে ডাকে ভালো, না ডাকলে ওই ভোট অন অ্যাকাউন্ট পাস করবে আপনার এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস। সপ্তাহ যে কটা মৃত্যুর ঘটনা ঘটেছে, আজকেও কিছুক্ষণ আগে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে এসএসকেএম এ, কোথায় খেয়েছিলেন তিনি, এক গৃহবধূ বিষ খেয়েছিলেন। সমস্ত ঘটনাকে বলা হচ্ছে যে এসআইআর এর আতঙ্কে এই মৃত্যুগুলো ঘটছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সমস্ত ঘটনায়, তো ওনারা দাবি অনেক কিছুই করতে পারে, ওনার তো প্রত্যেকটা লোকসভা ভোটের আগে দাবি করেন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে, এবং ওদের কেন একটা মুখপাত্র বলছিলেন 35 সাল অব্দি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তারপরে উনি প্রধানমন্ত্রী, তারপরে ওনার ভাই মুখ্যমন্ত্রী, দাবি করতেই পারে। না, শ্যামল সাহা নামে একজন মারা গেছেন 72 বছরে, তার পরিবার দাবি করছে যে উনি মানসিক অবসাদে ভুগছিলেন এসআইআর এর জন্য, তাই মৃত্যু হয়েছে। শুনুন, আমি পরিবারগুলোর প্রতি সহানুভূতি রেখে বলি, এই পরিবারগুলি মূলত পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতাদের, প্রভাবশালী নেতাদের চাপে পড়ছেন। শুধু চাপে নয়, ওনাদের 2 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, এবং অনেকেই তৃণমূল কংগ্রেস পুলিশকে সন্তুষ্ট করার জন্য, এবং কয়েকজন, আমি বলবো না, অভাব তো মানুষের আছে, এবং 2 লক্ষ টাকা নিশ্চয়ই বড় অ্যামাউন্টও নয়, আবার খুব একটা ছোটোখাটো অ্যামাউন্টও নয়, মানে নাই মামা থেকে কানা মামা ভালো। তা যদি তাকে বলা হয় যে তুমি এখন 2 লক্ষ টাকা পাবে, পরবর্তীকালে মমতা ব্যানার্জি তোমাকে একটা হোমগার্ড টোমগার্ডের কিছু ছোটখাটো চাকরিও দেবে, তো তার বলতে অসুবিধা কি? আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার যিনি লিডারশিপ দিচ্ছেন তিনি একটা সত্যি কথা বলেন? আজকে একটা পোর্টালে, খুব পপুলার পোর্টালে, বুলা চৌধুরী কাঁদতে কাঁদতে বলছে যে মুখ্যমন্ত্রী পাবলিকলি বুলা চৌধুরীকে অপমান করে। সেই মুখ্যমন্ত্রী সত্যি কথা বলে, এটা স্বীকার করতে হবে। অসত্যের উপরে দাঁড়িয়ে এই মিথ্যাবাদীর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার ইকোসিস্টেমটা কমপ্লিটলি একটা মিথ্যাচার করেন। এ সেকশন অফ মিডিয়া ইনক্লুডিং সাম প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার এ সেকশন, এবং যে সমস্ত ফান্ডেড পোর্টাল, তার সঙ্গে আইপ্যাকের ইকোসিস্টেম, ন্যারেটিভ তৈরি করা এবং মিথ্যাচার করা। পশ্চিমবাংলার 8 থেকে 80 প্রত্যেকে জেনে গেছে। আপনারা যখন মুখ্যমন্ত্রী লাইভ দেখান, এক বিশেষ কমিউনিটির কিছু লোক ছাড়া গোটা বাংলার লোকেরা যারা পরিচিত বিজেপি নয়, তারা কি কমেন্টগুলো পড়ে, একবার কমেন্টের উপরে অ্যাসেসমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবেন এই মুখ্যমন্ত্রী 2011-তে কি ছিল, আজকে কোন জায়গায় গেছে। তার জন্য উনি নিজেই দায়ী। এই মৃত্যুর নিয়ে বিধানসভা অধিবেশনে নিন্দা প্রস্তাব আনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই মৃত্যুগুলোকে কেন্দ্র করে, এসআইআর এর মৃত্যু হচ্ছে, এই দাবিকে কেন্দ্র করে বিধানসভাতে নিন্দা। এসআইআর এর মৃত্যু লিখলে প্রোটেস্ট হবে, আর মৃত্যুর সহানুভূতি জানালে, যে কোনো মৃত্যুই দুঃখজনক, আমরা সহানুভূতিতে অংশগ্রহণ করব। কিন্তু আপনাকে একটা জিনিস জেনে নিতে হবে, সুইসাইড করে কেউ মারা গেলে, সুইসাইড করে কেউ মারা গেলে তাকে নিন্দা প্রস্তাবে আনা যায় না। কোনো সুইসাইড যদি করে কেউ মারা যায়, সেক্ষেত্রে কোনো নিন্দা, আপনারা দেখবেন যেন কর্মরত ব্যক্তিও যদি বা কোথাও সুইসাইড করে কেউ মারা যায়, আপনার এই বিধানসভার এক বিধায়ক ঝাঁপ দিয়ে মারা গেছিলেন হোস্টেল থেকে, তার নিন্দা প্রস্তাব অ্যাসেম্বলিতে নেই। আমি আর আসে না, শোক প্রস্তাব আসে না।
আসে না। এবারে এনারা সবই করতে পারেন, এনারা সবই করতে পারেন। যারা বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে বাইরে রাখেন, যারা রাজ্যপালকে ডাকেন না, যারা ভিতরে মস্তান লাগিয়ে বিজেপি এমএলএদেরকে মারধর করেন, তারা সবই করতে পারেন। অতএব করবেন ওনারা, আমাদের যে কাজ আমরা করব। একটা স্টেটে এর আগে এসআইআর এর প্রসেস শুরু হয়েছিল, সেখানে ইলেকশন চলছে, ফার্স্ট ফেজ হয়ে গেছে, কিন্তু এই ধরনের বিরোধিতা বা যে কোনো মৃত্যুর পেছনে এই ধরনের কারণ দেখানো হয়নি। বাংলাতেই কেন যে কোনো মৃত্যুর পেছনে এখন বলা হচ্ছে কজ অফ ডেথ এসআইআর এ আতঙ্ক? সেটা আপনার দুজন উত্তর দিতে পারবে। একটা ইন্ডি জোটের পার্টনার মিস্টার স্ট্যালিন দিতে পারবেন যে কেন তামিলনাড়ুতেও সুইসাইড হচ্ছে কিন্তু তারা বলছেন না। আরেকটা মমতা ব্যানার্জি দিতে পারবে যে তামিলনাড়ুতেও সুইসাইড হচ্ছে কিন্তু ডিএমকে বলছে না, কিন্তু এখানে আমি বলছি। তো ইন্ডি জোটের দুটো পার্টনার দুরকম কাজ করছে, তারাই বলতে পারবে, আমার লিমিটেশন আছে। প্রশ্ন এক খুব ক্লিয়ার, তৃণমূল কংগ্রেসের যে হিডেন এজেন্ডা, গোপন এজেন্ডা, সেটা মাননীয় স্নেহাশিস চক্রবর্তী বলে দিয়েছেন। কারণ তাকে জাঙ্গিপাড়া থেকে জিততে হবে, তোহা সাহেব বিদ্রোহ করেছেন, তিনি খুব চাপে আছেন। চাপে পড়ে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তিনি এই জন্য বলে দিয়েছেন যে তৃণমূলের হিডেন এজেন্ডা কি। আমাদের বক্তব্য এক হচ্ছে, বাংলাদেশ ভারতের বর্ডারে 540 কিলোমিটার বেড়া দিতে দেয়নি পশ্চিমবঙ্গ সরকার জমি না দেওয়ার জন্য। দ্বিতীয় হচ্ছে, লাভ জেহাদের নামে ফেসবুকে আলাপ করে বাংলাদেশ থেকে অনেক মহিলাকে এখানে বিবাহ সূত্রে আনা হয়েছে, তাদের শ্বশুরকে বাবার নাম বলে দেখিয়ে তৃণমূলের সৌজন্যে আধার কার্ড, এপিক কার্ড করা হয়েছে। তার মূল দুটো কারণ, একটা হচ্ছে তৃণমূলের মিছিল মিটিংয়ে ভিড় বাড়ানো, আর দ্বিতীয় হচ্ছে ভোটের সময় ভোট জেহাদ করা। এটা হচ্ছে মূল কারণ। আর তৃতীয় হচ্ছে, পাসপোর্ট নিয়ে যারা এসেছিলেন, ট্যুরিস্ট ভিসা চালু ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন, তার পরবর্তী পরিস্থিতিতে ভারত সরকার রেস্ট্রিক্টেড করেছেন, মেডিকেল ভিসা চালু রেখেছেন শর্ট 2 মাসের, আর ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়েছে। ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা এখানে এসেছেন ফিরে যাননি, তার তালিকা তৈরি করার দায়িত্ব রাজ্য পুলিশের। সাহায্য নেওয়া উচিত, ইনপুট নেওয়া উচিত আইবির, সাহায্য নেওয়া উচিত এনআইএর, সাহায্য নেওয়া উচিত বিএসএফ এর, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সে কাজটা করেনি। তাই গুজরাটের মতো রাজ্য থেকে 3 লক্ষ বাংলাদেশি মুসলিম, ইনক্লুডিং সাম রোহিঙ্গা, তাদেরকে বিএসএফ এর সাহায্যে ডিপোর্ট করতে পেরেছে। পশ্চিমবঙ্গে ডিটেক্টও হচ্ছে, ডিলিটও ভোটার লিস্টে হবে, ডিপোর্ট ততক্ষণ হবে না যতক্ষণ না এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। তাই পশ্চিমবাংলার ভারত প্রেমী নাগরিকদেরকে বলবো, বিজেপিকে আনুন। এই অনুপ্রবেশকারীদেরকে, যারা ভিসা পাসপোর্ট নিয়ে এসেছেন আর ফিরে যাননি, লাভ জেহাদের ফাঁদে পড়ে এসেছেন, বিয়ে করে বাবাকে পরিবর্তন করেছেন, বেড়া খোলা ঢুকে পড়েছেন, তাদেরকে ফেরত পাঠানোর দায়িত্বটা আমরাই আগামী দিনে নেব। এক্ষেত্রে হিন্দু শরণার্থী যারা 31/12/2024 মধ্যে ভারতে এসেছেন, পশ্চিমবঙ্গে আছেন, তারা সিএতে অ্যাপ্লাই করবেন এবং যা যা হবে সেটা ভারত সরকার, ইলেকশন কমিশন যথা সময় বলবে। আমি যেটা আপনাদের বলতে পারি, ভারত সরকারের এমএইচ এর গাইডলাইন অনুযায়ী তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ ধরতে পারবে না, আটকাতে পারবে না, তাদের নামে মামলা দিতে পারবে না। যে বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন 31/12/2024 মধ্যে, তাদের মধ্যে কাউকে যদি পুলিশ, মমতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ হ্যারাসমেন্ট করে, আপনারা আমাদের সাহায্য নিন, আমি সাহায্য করব। ইতিমধ্যে মেটেলিতে একটি হিন্দু পরিবারকে আটক করেছিল মেটেলি থানা, হিন্দুরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে বের করে এনেছে। ভারতের নাম হিন্দুস্তান, বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য যে হিন্দুরা এসেছেন তাদের কেশাগ্র স্পর্শ আমরা করতে কাউকে দেব না।
এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। দাদা যে মানুষেরা আর না, একটা অন্য ইস্যু আছে, हाँ टीएमसी का बड़ा लीडर है ना, टीएमसी का सेक्रेटरी है माइनॉरिटी मोर्चा का। किसका किसका साथ उनका पिक्चर आया है तो देख लिया ना। नोटोरियस क्रिमिनल, प्रोटेक्टेड एंड पेट्रोनाइज्ड बाय द तृणमूल कांग्रेस फैमिली। यूसुफ पठान से फिराद हाकिम कौन नहीं है उनका साथ, सुजीत बसु से शत्रुघ्न सिन्हा, सबका ब्लेसिंग्स है। आफ्टर ऑल ममता बनर्जी के ब्लेसिंग्स है। और आप वेट कीजिए, शाम तक मैं फिर भी एक एक्स डालूंगा, अब देख लेना क्या हुआ। फॉलो माई एक्स हैंडल एट 6 PM। বাংলার ডেয়ারি 4 টাকা দুধের দাম বাড়িয়ে দিল। স্বপন দেবনাথ বলছেন যে এই এখন যে অতিবৃষ্টির কারণে গোখাদ্যে কিছুটা অভাব দেখা দিয়েছে। কোথায় বাড়ায়নি বলুন? আপনারা জানেন না প্রত্যেকটা সরকারি বাসে টাকা বাড়িয়েছে, ভাড়া বাড়িয়েছে। আপনার উত্তরপ্রদেশ, বিহারে পেট্রোল ডিজেলের লিটার কত, এখানে পেট্রোল ডিজেলের লিটার কত? মিনিমাম 10 টাকা ডিফারেন্স। কোন সেক্টরে বাড়ায়নি বলুন? মিউটেশন, কনভার্সন, সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান, খাজনা, সরকারি রেন্ট, কোথায় বাড়ায়নি বলুন? আজকে দুধে বাড়িয়েছে, কালকে মদে বাড়াবে। সাধারণ মানুষেরা গেলে সেই তৃণমূল কর্মীরা বিরাম করে দিচ্ছে এবং বিজেপি বিরোধী প্রচার চালানো হচ্ছে। আমি অনুরোধ করব পশ্চিম বাংলার হিন্দু এবং রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা তৃণমূলের ক্যাম্পে ফিল আপ করবেন না। তৃণমূল হিন্দুদের ফর্ম ভুল ফিল আপ করে দিচ্ছে। আজকে আমি একটি অভিযোগ পেয়েছি, 4 জন একটি হিন্দু পরিবারের ফর্ম ভুল ফিল আপ করেছে। আমি আবার রিপিট করছি, আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এসআই এর ফর্ম প্রাপ্ত সমস্ত ভোটার ভদ্রমণ্ডলী, বিশেষভাবে হিন্দু পরিবারগুলি, আদিবাসী পরিবারগুলি এবং রাষ্ট্রবাদী মুসলিম পরিবারগুলি, তাদের কাছে অনুরোধ করব তৃণমূলের ক্যাম্প থেকে আপনারা ফর্ম ফিল আপ করবেন না। এরা ভুল ফর্ম ফিল আপ করছে এবং আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দাদা এটা একটু হিন্দিতে বলে দেবেন। রাজ্য জুড়ে যে অবস্থা, এটা একটু হিন্দিতে বলে দেবেন। আমি শুনুন, ইম্পর্টেন্ট আছে ভাই, বোন ইম্পর্টেন্ট আছে। अरे हिंदी में बोला तो क्या? কন্ট্রোল করুন, কি করতে চান? আর কোনো কোশ্চেনের অ্যানসার হবে না। আরে আমার হাইকোর্টে প্রোগ্রাম আছে বন্ধে মাত্র। আর কোনো কোশ্চেনের অ্যানসার হবে না। আর কোনো কোশ্চেনের অ্যানসার হবে না। मैं अपील कर रहा हूँ पश्चिम बंगाल का हर हिंदू परिवार वोटर को, आदिवासी परिवार वोटर को और राष्ट्रवादी मुस्लिम परिवार को, और दूसरा समुदाय लोग जो देश को प्यार करता है, इलेक्शन कमीशन को सम्मान करता है। ये आप तृणमूल कांग्रेस का जो पॉलिटिकल कैंप है, पार्टी कैडर लोग है, वहाँ से मत फिलअप कीजिए। ये लोग गलत तरीके से फॉर्म फिलअप कर रहा है आपका नाम काटने के लिए। आने वाला दिन में आपका दिक्कत हो सकता है, इसलिए मैं एक गुंजाइश लगा रहा हूँ। विथ फोल्डेड हैंड आई रिक्वेस्ट टू ऑल, please do not go to TMC camp. Their intention is very malafide. আচ্ছা, আমি আরেকটা ইম্পর্টেন্ট, আমাদের ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা দেশব্যাপী 4 দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। আমার সাথে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির এসটি মোর্চার মান্যবর সভাপতি, মাননীয় বিধায়ক, আমার সহকর্মী জুয়েল মুর্মুজি রয়েছেন।
তার নেতৃত্বে এবং দলের পক্ষ থেকে মাননীয় প্রদেশ সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয় আমাদের পার্টির পক্ষ থেকে সমন্বয় করার জন্য যাকে দায়িত্ব দিয়েছেন তিনি সহ সভাপতি সমীর দাস। তারা দুজনেই এখানে আছেন, তারা আমাকে দায়িত্ব দিয়েছেন এটা ঘোষণা করার জন্য। সেটা হলো আগামী 12, 13, 14 এবং 15ই নভেম্বর জনজাতি গৌরব দিবস পালন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি তার নেতৃত্বেই প্রথম জনজাতি গৌরব দিবস হিসেবে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী অর্থাৎ 15ই নভেম্বর প্রথম ঘোষিত হয়। আমরা 150তম বর্ষ এই বছর পালন করতে চলেছি। এই উপলক্ষে রাজ্যের সমস্ত জেলায় জনজাতি গৌরব সম্মেলন হবে। প্রত্যেকটা জেলায়, বিশেষ করে আদিবাসী অধ্যুষিত জেলায় অগ্রাধিকারের ভিত্তিতে তীরন্দাজ প্রতিযোগিতা হবে। সাঁওতালি এবং মুন্ডারি নাচের প্রতিযোগিতার ব্যবস্থা থাকছে। জনজাতি বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা কার্যক্রম, তাদের প্রণাম জানানোর কার্যক্রম সম্মানের সঙ্গে অনুষ্ঠিত হবে এবং ভগবান বিরসা মুন্ডা এবং সিধু কানুর স্ট্যাচু যেখানে যেখানে আছে আগামী 15ই নভেম্বরের আগের দিন বিকেলে বা সন্ধ্যায় বা ওই আগের দিন সমস্ত পরিষ্কার করা হবে ওখানে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশটিকে সুন্দর করে পরের দিন মাল্যার্পণ এবং 150টি প্রদীপ প্রজ্বলন করা হবে। আমি ওই দিন হুগলি জেলার আদি সপ্তক গ্রামে এই কর্মসূচিতে অংশগ্রহণ করব। বাবা মায়ের নাম দেখার জন্য যদি মোবাইলটা খুলে তারা দেখে দেখে বলে বাবা মায়ের নাম, হাতে সবসময় ভোটার কার্ড কিংবা তাদের নথি নিয়ে রেডি থাকে, ক্যামেরা দেখলেই তারা ছুটে পালিয়ে যায়, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে ভুয়া বলবো। এটা সবার সঠিক যাবে।